টানা রান খরায় সাদমান ইসলাম অনিক, তবুও স্কোয়াডে আছেন এই ওপেনার। তবে স্কোয়াডে থাকলেও সাদমান একাদশে থাকবেন কিনা সেই প্রশ্ন উঠেছে এবার। স্কোয়াডে ওপেনার হিসেবে আছেন মাহমুদুল হাসান জয়। অধিনায়ক শান্তর অনুপস্থিতিতে নাম্বার 3 পজিশনে কে খেলবেন সেটাও বিবেচনার বিষয়। টপ অর্ডারে শাহাদত দীপু একাদশের সুযোগ পেলেও খেলবেন না, তবে কে খেলবেন নাম্বার 3-এ? সাদমান জয়ের ওপেনিংয়ে জাকির খেলবেন নাম্বার 3-এ নাকি অন্য কেউ? সব প্রশ্নের সম্ভাব্য উত্তর থাকছে প্রতিবেদনে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের পর আবারও অ্যাওয়ে সিরিজ বাংলাদেশের। এবার টাইগাররা যাবে উইন্ডিজে, সেখানে এই মাসে আবারও মাঠে নামবে বাংলাদেশ। যদিও সাম্প্রতিক সময়ে আশানুরূপ নয় বাংলাদেশ দলের পারফরম্যান্স। শেষ 4 সিরিজের সবগুলো হেরেছে টিম টাইগার। এর মাঝে আফগানিস্তানের বিপক্ষে এক ওডিআই ব্যতীত সবগুলো ম্যাচ হেরেছে বাংলাদেশ। তবে হারের বৃত্তে থাকলেও দম ফেলার সময় নেই বাংলাদেশের। সামনে আবারও মাঠে নামবে উইন্ডিজের বিপক্ষে। উইন্ডিজের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের স্কোয়াডে নেই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চোটের কারণে বাংলাদেশের অধিনায়ককে ছাড়া ম্যাচ খেলতে হবে টাইগারদের। তবে নাজমুল শান্তের দলে না থাকা সাদমানের রান না করায় প্রশ্ন উঠেছে কারা খেলবেন বাংলাদেশের টপ অর্ডারে। 37 ইনিংস খেলেও টেস্ট ক্রিকেটে সাদমানের গড় মাত্র 23। ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই বছর 12 ইনিংসে 50 মাত্র 2 ইনিংসে, নেই শতক। এই পরিসংখ্যান আরও ভয়াবহ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ সিরিজে। ঘরের মাঠে 4 ইনিংসে সাদমানের রান মোটে 7, আছে 2 ডাক। এমন অবস্থায় এই খেলোয়াড়ের একাদশের সুযোগের সম্ভাবনা নেই বললেই চলে। সেক্ষেত্রে ওপেনিং পজিশনে উইন্ডিজের বিপক্ষে সাদমানের বদলে আসবেন জাকির হাসান। এছাড়াও মাহমুদুল হাসান জয় থাকবেন আরেক ওপেনিং পার্টনার। যদিও ওপেনিংয়ে জয় বা জাকির কেউই তেমন ফর্মে নেই, তবে সম্ভাব্য সেরা অপশন হিসেবে তাদের থাকার সম্ভাবনাই বেশি। সেখানে প্রশ্ন, তবে ওয়ান ডাউনে কে খেলবেন? কেননা অধিনায়ক নাজমুল শান্ত খেলেন এই পজিশনে। তার অবর্তমানে দলে ডাক পেয়েছেন শাহাদত দীপু। তবে দলে ডাক পেলেও দীপু টপ অর্ডারের খেলোয়াড় নন। সেক্ষেত্রে কে আসবেন নাম্বার 3-এ? নাম্বার 3-এ খেলতে পারেন মাহমুদুল জয়। সেক্ষেত্রে টপ অর্ডার ব্যাটার হিসেবে 3-এ খেলবেন জয়। 3-এ খেলতে পারেন জাকিরও। সেক্ষেত্রে জয় বা জাকিরের কেউ 3-এ খেলবেন, অন্যজন ওপেনিংয়ে আসবেন সাদমান ইসলামের সঙ্গে। তাতে আবারও কপাল খুলতে পারে সাদমানের, এমন সম্ভাবনাই দেখছেন অনেকেই। তবে এই সব প্রশ্নের উত্তর হতে পারেন একজন, তিনি মবিনুল হক। নাম্বার 3 পজিশনে বাংলাদেশের সর্বকালের সেরা টেস্ট ব্যাটার হবেন সমাধান। অতীতে এই পজিশনে খেলেছেন, রান করতে পারেন এই পজিশনে। সেক্ষেত্রে ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে তিনি আসবেন মমিনুল। আর মিডল অর্ডারে সুযোগ মিলবে শান্তর বদলে দলের ডাক পাওয়া শাহাদত দীপুর। সেক্ষেত্রে বর্তমানে জয়, জাকির ও মমিনুল হবে বাংলাদেশের সম্ভাব্য সেরা টপ অর্ডার ব্যাটার। তবে আদতে কারা নামবেন তা জানা যাবে 22 নভেম্বর ম্যাচের দিনেই।